একজন কিংবদন্তি যিনি বিশ্ব সামরিক ইতিহাসে এক অনন্য উদাহরণ। গ্রুপ ক্যাপ্টেন শফিউল আজম এমন একজন পাইলট যিনি তার অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার মাধ্যমে 4টি দেশের হয়ে যুদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে স্বীকৃত টপ গান এবং লিভিং ইগল উপাধি পাওয়ার পাশাপাশি তিনি উপমহাদেশের গর্ব। আজ আমরা জানব তার অনন্য জীবন ও কৃতিত্বের পূর্ণাঙ্গ গল্প। 1941 সালের 17 ফেব্রুয়ারি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন শফিউল আজম। শৈশব থেকে তার লক্ষ্য ছিল আকাশ জয় করা। পাবনা জেলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এসএসসি সম্পন্ন করার পর তিনি 1958 সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন। প্রশিক্ষণের সময় থেকেই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন এবং 1960 সালে কমিশন লাভ করেন। 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি একজন সাহসী ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বাহিনীর 3টি যুদ্ধবিমান ধ্বংস করেন, এর মধ্যে একটি হকার হন্ডার। তার এই অসামান্য কৃতিত্বে পাকিস্তান এয়ারফোর্স তাকে একজন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে জর্ডান এবং ইরানের হয়ে 1967 সালের আরব-ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ইসরায়েলের মোট 4টি যুদ্ধবিমান ধ্বংস করেন, এর মধ্যে একটি মিরাজ এবং 3টি সুপার মিস্টের। তার এই অবিশ্বাস্য দক্ষতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি এনে দেয়। তার এই সামরিক দক্ষতার জন্য যুক্তরাষ্ট্র তাকে টপ গান এবং লিভিং ইগল উপাধি প্রদান করেন। এটি সামরিক পাইলটদের জন্য অত্যন্ত সম্মানের প্রতীক। বিশ্বের খুব কম সংখ্যক পাইলটই এই সম্মান অর্জন করতে পেরেছে। তার অসামান্য কৃতিত্ব ও সাহসিকতার জন্য তিনি পেয়েছেন বিভিন্ন দেশের সম্মাননা, যেমন পাকিস্তান থেকে সিতারা-ই-জুরাত, জর্ডান থেকে হুসাইন মেডেল এবং ইরাক থেকে সামরিক সেবা এবং বীরত্বের বিশেষ সম্মান পান। 1971 সালের মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি পান। যুক্তরাষ্ট্র টপ গান এবং লিভিং ইগল উপাধি দেন। শফিউল আজম একমাত্র পাইলট যিনি 4টি দেশের হয়ে যুদ্ধ করেছেন এবং সব ক্ষেত্রে বীরত্বের স্বাক্ষর রেখেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের শাসনের বিরোধিতা করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হন এবং দেশের জন্য কাজ করেন। তার ব্যক্তিগত জীবন ছিল সাদামাটা কিন্তু অনুপ্রেরণাদায়ক। গ্রুপ ক্যাপ্টেন শফিউল আজম ছিলেন একজন সত্যিকারের বীর। তার জীবন আমাদের শিখিয়েছে কিভাবে দক্ষতা, সাহস এবং দেশপ্রেম দিয়ে ইতিহাসে অমর হয়ে যাওয়া যায়। 2020 সালের 14 জুন তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিশ্ব হারায় এক কিংবদন্তি, আর বাংলাদেশ হারায় এক বীর সন্তান। তার বীরত্বের গল্প আমাদের প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে চিরকাল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।